বহুল আলোচিত কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ 299 আসনের জনপ্রতিনিধি বাছাই করবেন 12,76,00,000 ভোটার। জুলাই অভ্যুত্থানের পর ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হচ্ছে দেশ, যা পর্যবেক্ষণ করছে ইইউ প্রতিনিধি দল, বিদেশি গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠান। নির্বাচন ঘিরে সবার প্রত্যাশা পাহাড় সমান, চ্যালেঞ্জও অনেক। তাই যমুনার বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন। এখানে প্রতি ঘন্টায় ভোটের সবশেষ খবরের পাশাপাশি থাকবে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের নানা তথ্য, থাকবে ভোটারদের আশা আকাঙ্ক্ষা, উদ্বেগ আর হতাশার কথাও। ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। গণতন্ত্রে ফেরার বহু কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন আজ। 1.5 ঘন্টা পর শুরু ভোট গ্রহণ। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগে উন্মুখ দেশবাসী। আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বিভিন্ন স্থানে নির্বাচন পূর্ব সংঘর্ষে কয়েকজন আহত, জাল ভোট কেন্দ্র দখলের চেষ্টা, টাকা বিতরণের সময় হাতে নাতে আটক। রাজধানীতে অস্ত্রসহ ধরা পড়ল 2 জন। গুজব ছড়িয়ে ভোট প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কুচক্রী মহল। সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নির্ভয়ে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির। কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকে কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 18 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন, সাথে সংস্কারের গণভোট। সকাল 7:30টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4:30 পর্যন্ত। প্রায় 43,000 কেন্দ্রে গিয়ে ব্যালটে নিজেদের পছন্দ জানাবেন 12,76,00,000 ভোটার। দিনটিকে মর্যাদা রক্ষার লড়াই হিসেবে দেখছে নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এবারের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে মিলেছে স্বাধীন মানচিত্র, সংবিধানে যুক্ত হয়েছে জন আকাঙ্ক্ষার গণতন্ত্র। কিন্তু নানান ফাঁকফোকর আর আইনি বেড়াজালে জনগণের অধিকারটাই নিশ্চিত হয়নি 54 বছরে। গেল 3টি নির্বাচনে ভোটের নামে প্রতারণা দেখেছে মানুষ। দেয়ালে পিঠ থেকে যাওয়া জনতা 24-এ ফুঁসে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে। অভ্যুত্থানের 1.5 বছর পর এবার পছন্দের প্রার্থী বেছে নেয়ার পালা, সেই সাথে রাষ্ট্র সংস্কারের গণভোট। রাষ্ট্র পরিচালনা ও মেরামতের জন্য নেতা নির্বাচনের গুরু দায়িত্ব পালন করবেন প্রায় 13 কোটি ভোটার। গত 3 বছর আমরা তো 3 টার্ম ভোট দিতে পারি নাই। এবার আশা করি একজন ভালো প্রার্থীকে আমরা ভোট দিব। এর আগে যখন ভোট দিতে গেছি বুঝতে পারছি যে আমার ভোটটা হয়ে গেছে, কিন্তু এবার একটা এমন সিস্টেমে ভোট হচ্ছে যেটা আমার নিজের যে একটা আবেগ, সেই আবেগটা নিয়ে আমি ভোট দিতে যাইতে পারি। সবাই মিলে জিল্লা যদি ভোটটা দিতে পারি তাহলে এটা অন্যরকম হবে। বহুল প্রত্যাশিত নির্বাচনের জন্য 42,000 ভোট কেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন, যেখানকার 60%ই ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটের গুরুত্ব অনেক, তাই বাড়তি সতর্কতা জরুরি। এই 54 বছরে শুধু পিছনের দিকে হাঁটছি, তো এইবার সেটা না হলে তো আরও পিছিয়ে গেলাম। তো এই কারণে এটা গুরুত্বপূর্ণ, কারণ আগের 2014, 2018, 2024-এর 3টা ইলেকশন যেহেতু নৈরাজ্যকর অবস্থা ছিল, সুষ্ঠু হয় নাই। এই কারণে আমরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় বর্তমান সরকারকে এনেছি এবং নির্বাচন ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে এবং আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। তো এইবারই আমাদের ভোটাধিকার হরণ করার কথা। এই নির্বাচনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ, আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ধারিত হবে। তাদের মতে, নির্বাচন ঘিরে সবার প্রত্যাশা যেমন পাহাড় সমান, তেমনি চ্যালেঞ্জও অনেক। আর তাই সুশৃঙ্খল পরিবেশ ঠিক রাখতে ভোট গ্রহণের দায়িত্বে থাকছেন 8 লাখ কর্মকর্তা কর্মচারী। ভালো মন্দ মূল্যায়নে থাকছেন 500 বিদেশি সহ 55,000 দেশি পর্যবেক্ষক। এই ভোটাধিকারটা আবার পুনঃপ্রতিষ্ঠা করার কথা এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা। এটা এক অর্থে একটা ফাউন্ডেশন ইলেকশন।
এটা একটা গণতন্ত্রের ভিত রচনা করার একটা ইলেকশন, তাই এই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার গুরুত্বপূর্ণ। যদি ইলেকশনটা সুষ্ঠু না হয় তাহলে সরকার শক্তিশালী হবে না। মনে করেন নকল করে পরীক্ষা পাশ করলে সে মাথা উঁচু করে বলতে পারে না যে আমি ফার্স্ট ডিভিশন পাইছি। আমরা পরস্পরকে সম্মান করে ভালোভাবে বাঁচার জন্য, ওই রক্তের ঋণ শোধ করার জন্য সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মর্যাদা রক্ষার লড়াই হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রাজনৈতিক দলের সহায়তায় সেই লড়াই উতরে যেতে চান তারা। সবকিছু মিলে এটা একটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। দেশে একটা স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটি সামনের দিকে এগিয়ে যাবে। এর সামান্যতম অংশীদার হিসেবে আমরা বাকি জীবন নিজেকে গর্বিত মনে করব, এটুকুই আমাদের পাওয়া। কেবল সংসদে নতুন প্রতিনিধিত্ব বা ক্ষমতার পরিবর্তন নয়, এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। কাগজে কলমে মাত্র 2 বছর পরই জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু প্রত্যাশা, অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় তা প্রায় 18 বছর পর। আর তাই সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণের মাধ্যমে কলঙ্কমুক্ত হবে দেশের নির্বাচন ব্যবস্থা, এমন প্রত্যাশা সকলের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঘণ্টা দেড়েক পরেই শুরু ভোট গ্রহণ কেন্দ্রের প্রস্তুতি, ভোটারদের উচ্ছ্বাস, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা সম্পর্কে সবশেষ খবরাখবর জানাবেন আমাদের সহকর্মীরা। যাচ্ছি শুরুতেই রাব্বি সিদ্দিকীর কাছে, তিনি আছেন যাত্রাবাড়ি এলাকায়। রাব্বি, আপনি কোন কেন্দ্রে রয়েছেন, সেখানে নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি সার্বিক চিত্র কি দেখছেন জানাবেন আমাদেরকে। দেবাশিস, শুভ সকাল। কাঙ্ক্ষিত সকাল, আসলে এই কাঙ্ক্ষিত এই অর্থেই সারা বাংলাদেশের মানুষ আজ 7:30 থেকে সকাল 7:30 থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই দৃশ্যটি বা সেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছি। এখনও কিন্তু ভোরের আলো ওভাবে করে ফুটে ওঠেনি, এখনও অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে গত রাত থেকে কিন্তু সেই প্রস্তুতি কেন্দ্রগুলো সাজানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ভোটাররা চলে আসবে। আমি আছি যাত্রাবাড়ি এলাকার একটি কেন্দ্রে। এই কেন্দ্রটির নাম শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং এই কেন্দ্রে ভোট গ্রহণ, এই কেন্দ্র সহ সকল কেন্দ্রেই ভোট গ্রহণ শুরু হবে 7:30 থেকে। একটু বলতে চাই যে আসলে এখানে মূলত এই যে যাত্রাবাড়ি, এই আসনটি মূলত ঢাকার যে 3টি এলাকা আপনি জানেন, কদমতলী, ড্যামরা, যাত্রাবাড়ি, এই 3টি থানার আংশিক এলাকা নিয়ে কিন্তু এই আসনটি ঢাকা 5। এই ঢাকা 5-এর প্রার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি নবিউল্লাহ নবী, সেই সাথে ধানের শীষের, সেই সাথে আছে হাতপাখার হাজী মোহাম্মদ ইব্রাহিম, এবং তিনি হচ্ছেন আপনি জানেন যে ইসলামী যে আন্দোলন বাংলাদেশ, সেই দলটি হয়ে এবারে ভোটে অংশ নিচ্ছেন। এবং একই সাথে এখানে কিন্তু জামাতেরও কিন্তু একজন প্রার্থী রয়েছেন। এই 3 প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে এই ঢাকা 5 আসনে। এবং সেই গত 20 দিন ধরে আমরা দেখেছি তারা 3 জনই সমান তালে প্রচারণা চালিয়েছেন এবং তারা বলছেন যে ভোট সুষ্ঠু হলে তারা বিজয়ী হবেন। ভোর হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আলো ফুটে যাবে, ভোটাররাও আসবেন। লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে যে পরিবেশটি আমরা দেখছি, এখন পর্যন্ত কিন্তু বলা যাবে না যে পরিবেশ খারাপ, ভোটের পরিবেশ নষ্ট হয়েছে, বিঘ্ন হয়েছে, এটি কিন্তু বলা যাবে না। এখন পর্যন্ত ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত যে পরিবেশটি, ঢাকার পরিবেশ, অন্তত এই কদমতলী, শ্যামপুর, জুরাইন, যাত্রাবাড়ি এই এলাকার পরিবেশ কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এবং ভোটাররাও মোটামুটি তারা বলছেন যে ভোট গ্রহণের পর থেকে আসলে বোঝা যাবে কি দৃশ্যপট দাঁড়ায়। ধন্যবাদ রাব্বি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রাজধানীর বাইরেও নির্বাচনের খবরাখবর রাখছেন সহকর্মীরা। এই পর্যায়ে কুমিল্লার কোর্ট বাড়ি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আখলাকুস সাফা। সাফা, ঐতিহাসিক ভোট কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি? দেবাশিস, শুভ সকাল। সার্বিক পরিস্থিতি আসলে বলার মতো সময় কিছুক্ষণ পর শুরু হবে। আমরা এখন যে কেন্দ্রটিতে আছি, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক সরকারি যে বালিকা বিদ্যালয়,
এই যে কেন্দ্রটি, এটি হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। এটি কুমিল্লা 6 আসন, অর্থাৎ কুমিল্লা সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন এলাকা এবং সেনানিবাস এলাকা, এই এলাকাগুলো নিয়ে 6,32,000-এর উপর কিছু ভোটার আছেন। তারা এই 196টি কেন্দ্রে আজ ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি যে কেন্দ্রটি আছে বাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশেই হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয়, এই দুইটি কেন্দ্র মিলিয়ে এখানে 4,500-র মতো ভোটার আছেন এবং এখানে মোট 2টি কেন্দ্র। কিছুক্ষণ আগে আমার প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা হচ্ছিল। নির্বাচনের সরঞ্জাম, ব্যালট বক্স, ব্যালট পেপার, যতজন ভোটার তিনি ততগুলো ব্যালট পেয়েছেন কিনা, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। এবং উৎসুক মানুষজন যারা ফজরের নামাজ আদায় করেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের আশেপাশে তারা আসছেন, আস্তে ধীরে আসতে শুরু করেছেন। কিছুক্ষণ পরেই যেটি হবে সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থীরা, সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যারা নির্বাচনী এজেন্ট থাকবেন, পোলিং এজেন্ট থাকবেন, সেই পোলিং এজেন্টরা তারা আসবেন এবং তাদেরকে গতকাল যেরকম তাদেরকে লিপিবদ্ধ করা হয়েছিল, তারা এসে তাদের যে পরিচয়, সেই পরিচয় তারা শনাক্ত করা হবে এবং পরিচয় শনাক্ত করার পর তাদেরকে কিন্তু ছোট্ট একটি ওয়ার্কশপের মতো, অর্থাৎ আগেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছিল, কিন্তু তারপরও প্রিজাইডিং অফিসার 10 থেকে 15 মিনিটের একটি ব্রিফিং দিবেন এবং ব্রিফিং এর পর তারা যে ভোটের যে কক্ষগুলো আছে সেই স্ব কক্ষে তারা কিন্তু অবস্থান করবেন। এরপরই মূলত আসলে ভোটের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ ভোটারদের লাইনে দাঁড়ানোর যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের চোখে পড়া শুরু করবে। এবার যেহেতু আধা ঘন্টা এগিয়ে ভোট গ্রহণ শুরু হবে, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ভোটাররা তারা আসতে শুরু করবেন। এর মধ্যে আমি আশেপাশে, ভোট কেন্দ্রের আশেপাশে যতক্ষণ আমি ঢুকছিলাম তখনই কিন্তু আমি দেখছিলাম যে ভোটারদের মোটামুটি আসার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা দেখা গেছে। কুমিল্লা 6 আসন, যে বলছিলাম আপনাকে যে এই ইউনিয়নগুলো নিয়ে গঠিত এই কুমিল্লা 6 আসন বেশ বড় একটি এলাকা, এখানে আবার সীমান্তবর্তী এলাকাও পড়েছে। সবকিছু মিলিয়ে 196 কেন্দ্রের মধ্যে এখানে 70টির উপর কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকার দিকের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু অতি গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশনের ভাষায় যেটাকে আমরা অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলি, সেই অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে নির্দিষ্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেভাবেই মোতায়েন রয়েছেন এখন পর্যন্ত। দেবাশিস, ধন্যবাদ সাফা যুক্ত হবার জন্য। এদিকে উৎসবমুখর পরিবেশের মাঝেই কিছুটা উত্তেজনা দেখা দেয় বুধবার রাতে। ভোর পর্যন্ত অন্তত 10টি জেলায় বিএনপি ও জামায়াতের প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ আর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। হবিগঞ্জ, জয়পুরহাট ও মুন্সিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় হয়েছে সংঘাত। আহত হয়েছেন অর্ধ শতাধিক কর্মী সমর্থক। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। হবিগঞ্জে বুধবার রাত 11টায় হঠাৎই ধাওয়া পাল্টা ধাওয়া হয় দেওয়ালঘড়ি ও ধানের শীষের সমর্থকদের মধ্যে। মান্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ওই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। একই সময় নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপে বিএনপির অন্তত 5 জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বাগেরহাটের বারুইপাড়াতেও একই চিত্র, সেখানে সংঘর্ষে অন্তত 8 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন্নাহার শিখা ও বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সমর্থকদের সংঘর্ষে 11 জন রক্তাক্ত হয়েছে। মুন্সিগঞ্জের শিলই ইউনিয়নে মিছিল নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে আহত আরও 6 জন। বরগুনায় ছাত্রদল ও শিবির নেতাদের পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ভোটের মাঠে আতঙ্কের ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ার 5টি কেন্দ্রে বুধবার সন্ধ্যায় ককটেল ফাটায় দুর্বৃত্তরা। এদিকে চট্টগ্রামের রাউজানে ভোট দিতে আসা এক প্রবাসী নেতার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ কুড়িগ্রাম ও ভোলাতেও সহিংসতার ঘটনা রয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলগুলো থেকে গুলির খোসা ও আলামত সংগ্রহ করেছে, তবে এখন পর্যন্ত বড় কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। কুমিল্লা, শরীয়তপুর ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে টাকা ও জিলাপি টোকেন বিতরণের অভিযোগে আটক করা হয়েছে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে।
এর মধ্যে শরীয়তপুরে এক জামায়াত কর্মীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতার খবর জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তারা। কুমিল্লা 3 আসনে মুরাদনগরের 2 লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করে প্রশাসনে দিয়েছে স্থানীয়রা। এই তথ্য জানিয়েছে পুলিশ। মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান জানান, সকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালি। এমন অভিযোগে টাকা সহ তাকে আটক করে স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম 11 আসনের একটি কেন্দ্রের পোলিং অফিসার স্থানীয় এক জামায়াত নেতার বাসায় মিটিং করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। এ সময় তাকে বিএনপি কর্মীরা ধরে নিয়ে আসে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় যৌথ বাহিনী। এরপর বিএনপি নেতাকর্মীরা ওই পোলিং অফিসারকে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেন। নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে তাকে বহিষ্কারের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ গোলাম মোস্তফা নামের এক জামায়াত ইসলামীর কর্মীকে আটকের পর তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াত ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করেন জামায়াতের বেশ কয়েকজন কর্মী। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় নড়িয়ার সহকারী কমিশনার। এ সময় তল্লাশি চালানো হলে বাড়িতে নগদ 7,20,000 টাকা, একটি ল্যাপটপ, টাকা বিতরণের কিছু কাগজ জব্দের পাশাপাশি জামায়াতের 4 জন কর্মীকে আটক করা হয়। পরে সামারি ট্রায়াল শেষে এদের মধ্যে গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিরাজগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত আমিরের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে টাকা বিতরণের ভিডিও। অভিযুক্ত মোস্তাক সরকার সিরাজগঞ্জ 2 আসনের কামারখন্দ উপজেলার ঝাউইল ইউনিয়নের 3 নং ওয়ার্ড জামায়াতের আমির। এদিকে একই আসনের চৌবাড়ি এলাকার দৌলতপুর ইউনিয়নের জামায়াতের আমিরকে নগদ টাকা সহ আটক করে প্রশাসনের হাতে তুলে দেয় বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, জামায়াত নেতা আব্দুল মোমিন ভোটারদের মাঝে টাকা বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় জামায়াত নেতার দাবি করেছেন, নির্বাচনী খরচের টাকা নিয়ে যাওয়ার সময় আব্দুল মোমিনকে আটক করে 2 লাখ টাকা ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় আমির হোসেন নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক আমির হোসেন ওই ইউনিয়নের জামায়াতের আমির বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মোহাম্মদ কামাল হোসেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ মলিয়া খানম জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুরের বিরামপুরে নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতে ইসলামীর 3 নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ি গ্রামে ভোটারদের মাঝে টোকেন দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিনের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। তারা সকলেই জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের খবরের উপর চোখ রাখছেন আমাদের সহকর্মীরা। এবারে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন রিয়াজ রাহান। রিয়াজ, এখনো তো ভোরের আলো ফোটেনি, কেমন দেখছেন নির্বাচনের প্রস্তুতি? প্রস্তুতি তো আসলে কালকেই নেওয়া শেষ। যা প্রস্তুতি নেওয়া কিছু যতক্ষণই আসলে ভোটের ব্যালট বক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসা হয়েছে কেন্দ্রগুলোতে, তারপরেই আসলে কালকের সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন শুধু ভোটারের অপেক্ষা। যখন 7:30 বাজবে তখন থেকে আসলে ভোট গ্রহণ শুরু হবে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র আসার পথে দেখার সুযোগ হয়েছিল, যেখানে আসলে এখন পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি হয়নি বা ভোটার আসেনি, যদিও এখনও প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় বাকি আছে। তবে কেউ কেউ হয়তো কেন্দ্রগুলোর সামনে অবস্থান নিয়েছেন। বিভিন্ন দলের প্রার্থী যারা রয়েছেন
তাদের নেতাকর্মী বা সমর্থকরা। আর এই আমি রয়েছে মূলত সাতক্ষীরা এখানে 4টি আসনে ভোট অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় 18 লাখ 32,000 মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এখানে কেন্দ্র রয়েছে 609টি। এই 609টি কেন্দ্রের মধ্যে সীমান্তবর্তী এবং উপকূলীয় অঞ্চলে বেশ কিছু কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলো নিরাপত্তায় মূলত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রায় 22 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য, 600 সেনা সদস্য সহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। রিটার্নিং কর্মকর্তা তিনি গতকাল রাতেও জানিয়েছেন যে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে যদি ভোটাররা তাদের কেন্দ্রে আসতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে তারা সর্বোচ্চ নজর রাখছেন। এবং সারা রাত ভর পুরো জেলা জুড়ে সেনাবাহিনী টহল দিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য রয়েছে, র্যাব, পুলিশ, বিজিবি সহ সবাই সমন্বিতভাবে মূলত টহল দিয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স রয়েছে, যাতে কোনো ধরনের যদি বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয় বা কেউ যদি এই ভোটকে নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় বা দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে যাচ্ছি সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছে। তিনি আছেন ঢাকা 8 আসনের নির্বাচনী এলাকায়। শান্ত, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে রয়েছেন? কেমন দেখছেন ভোট গ্রহণের প্রস্তুতি? দেবাশিস, শুভ সকাল। বলতে হবে যে ভোরের আলো ফুটতে শুরু করেছে এবং এই মুহূর্তে আমি আছি কাকরাইলে। এখানে আনন্দ ভবন যে কমিউনিটি সেন্টার রয়েছে সেই কমিউনিটি সেন্টারের কেন্দ্রে এবং বাইরে অবস্থান করছি আমরা। বলতে হবে যে এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশের অধিকার কেউ পায়নি। 7টার সময় হয়তোবা এখানকার যারা পোলিং এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের তারা ভেতরে প্রবেশ করার অনুমতি পাবেন এবং তাদের যে আবেদনপত্র সেটি তারা জমা দিবেন এবং জমা দেওয়ার মাধ্যমে তারা তাদের যে দিনের কাজ সেটি শুরু করবেন। যদিও আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যেই কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে আছেন এবং আমরা জেনেছি যে গতকাল রাত 8টা সাড়ে 8টার দিকে এখানে একটি পরিবেশ তৈরি হয়েছিল অনেকটা এরকম যে একদল অভিযোগ করছিল যে অন্য একটি দলের কয়েকজন সদস্য ভেতরে প্রবেশ করেছেন, যেটার আসলে আইনত সুযোগ নেই এবং সেই সময়ে দুই দলের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেনা সদস্যদের উপস্থিতি সামাল দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু এখানে যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, সারা রাতভর তারা অবস্থান করেছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই যে ঢাকা শহরের সড়কের যে বড় মোড়গুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমি দেখেছি এবং বলতে হবে যে তারা কিন্তু ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তদারকি করছেন যে কেন এই গাড়িটা বের হয়েছে এই মুহূর্তে, অথবা জরুরি প্রয়োজন রয়েছে কিনা, অথবা তার এই মুহূর্তে গাড়িটি ব্যবহার করার সুযোগ রয়েছে কিনা। এই কেন্দ্রের কথা যদি বলতে চাই যে গতকালকে যখন যেই সরঞ্জামাদিগুলো দেয়া হয় সেই সরঞ্জামাদিগুলো তদারকি করার জন্য আমিও এসেছিলাম এবং এখানে এসে যে চিত্রতে আমি দেখেছি যে নারীদের জন্য এখানে 5টি বুথ এবং পুরুষদের জন্য 4টি বুথ করা হয়েছে। মোটামুটি 3টি কেন্দ্রের ভোটাররা এখানে এসে ভোট দিতে পারবেন, নারী এবং পুরুষ, এবং তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। যেহেতু মূল সড়কের পাশে আমি দেখিয়ে দিতে চাই যে এই গেট দিয়ে প্রবেশ করে কমিউনিটি সেন্টারের পেছন দিক দিয়ে এসে ভোট প্রদান করে আবার এই গেট দিয়ে তারা বেরিয়ে যাবেন। অপর পাশে যে মূল গেটটি আছে সেটি বন্ধ থাকবে। তো সব মিলে বলতে হবে যে প্রস্তুতি গতকালকে দেখেছিলাম যে বেশ ভালোভাবেই সম্পন্ন করা হয়েছে। 7টার সময় হয়তোবা যদি সাংবাদিক প্রবেশের অনুমতি পাই সেক্ষেত্রে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা 18 আসনের খবর জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কেমন দেখছেন আপনার পাশে থাকা কেন্দ্রের অবস্থা, নিরাপত্তার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। দেবাশিস, গণতন্ত্রের উত্তরণের পথ, ভোট উৎসব কিংবা নির্বাচন, 12ই ফেব্রুয়ারির আজকের এই সকালটি বহুল প্রত্যাশিত এবং সকাল থেকেই এই কেন্দ্রে আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার আগে আগেই কিন্তু এই কেন্দ্রের যে কর্মকর্তারা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ যারা রয়েছেন ইতিমধ্যেই কিন্তু তারা প্রবেশ করতে শুরু করেছেন। মূলত এই শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটি পড়েছে গাজীপুর 2 আসনে এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা সহ
এনসিপির বেশ কয়েকজন এনসিপির প্রার্থী এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও কিন্তু রয়েছেন এই কেন্দ্রে। এবং আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার আগেই কিন্তু প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন। এখনো যেহেতু ঘণ্টাখানিক সময় আছে, 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ, তার আগে যেই প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। গতকাল রাতেই এই কেন্দ্রটিতে ব্যালট বাক্স সহ ব্যালট পেপার সহ নির্বাচনী যত সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু ইতিমধ্যেই এই কেন্দ্রে এসে পৌঁছেছে। এবং বলা যায় যে বড় একটি কেন্দ্র, গাজীপুরের মোট ভোটার 7,07,099 জন এবং এই কেন্দ্রটিতে কিন্তু প্রায় অধিকাংশ ভোটই রয়েছে, কেননা এই একটি কেন্দ্রতেই রয়েছে 4টি ভোট দেওয়ার জায়গা, অর্থাৎ একটি স্কুলেই রয়েছে 4টি কেন্দ্র, যার কারণে কিন্তু ভোটার উপস্থিতি এই কেন্দ্রটিতে সবচেয়ে বেশি হবে এমনটাই বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিজাইডিং অফিসারের সাথে সকাল আমাদের কথা হচ্ছিল, তিনিও কিন্তু এমন তথ্য জানিয়েছেন। সেই জন্য কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা যেমন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সরব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যেই গাড়িগুলোতে করে ব্যালট পেপার নিয়ে আসা হয়েছিল সেই ব্যালট পেপারগুলো প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দিয়ে এর মধ্যে কেন্দ্র ত্যাগ করছেন কয়েকজন পুলিশ সদস্য। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের বাইরে কিন্তু কয়েকজনের উপস্থিতিও দেখা যাচ্ছে, অর্থাৎ বলা যায় যে 7:30টার আগে থেকেই কিন্তু ভোটাররা এই কেন্দ্রতে আসতে শুরু করবেন। এবং কেন্দ্রের ঠিক বাইরে একটি গেট রাখা আছে এবং কলেজের ভেতরে 2টি গেট দিয়ে, অর্থাৎ একটি গেট দিয়ে প্রবেশ করবেন এবং বেরিয়ে যাবেন। ভোটারদের নির্বিঘ্ন করতে কিন্তু সব রকম প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হওয়ার জন্য। ভোরের আলো ফোটার সাথে সাথে গণতন্ত্রের পথে বহুল কাঙ্ক্ষিত যাত্রা। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর এবার ভোটের মাধ্যমে নিজেদের সরকার নির্ধারণ করবে সাধারণ জনগণ। কিন্তু কেমন ছিল ভোটের আগের রাতে রাজধানী নির্বাচনী পরিবেশ? কোথাও কেন্দ্র দখলের অভিযোগ, তো কোথাও ভোট কেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় গ্রেপ্তারের ঘটনা। এছাড়া ঢাকা 16 আসনে অস্ত্রসহ ধরা পড়েছেন জামায়াতের 2 কর্মী। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এখন পর্যন্ত কেন্দ্র দখলের কোনো অভিযোগ তারা পাননি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে সদস্যরা। ঢাকা 6 আসন নির্বাচনের আগের রাত একটি ভোট কেন্দ্রের সামনে ভোটারদের টাকা দিতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হাবিব। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে 2 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এই আসনেই প্রিজাইডিং অফিসারের উপর হামলার অভিযোগ ওঠে। তবে কর্তব্যরত সেনা কর্মকর্তা জানান, পোলিং এজেন্টদের কার্ড গ্রহণের সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। খবর পেয়ে তার সমাধান করে আইন শৃঙ্খলা বাহিনী। পোলিং যে কার্ড রয়েছে সেটা সংগ্রহ করার জন্য আসে। তো এখানে যে অভিযোগটা আমরা শুনেছি বা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে নির্বাচনের যে আঙিনা সেখানে তারা প্রবেশ করে। এই ব্যাপারে যেটা হচ্ছে আসলে আমরা এটা দেখেছি, অভিযোগটা আমরা দেখেছি, দেখার পরে এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে ব্যাপারটাকে সমাধান করা। ঢাকা 17 আসনের ভাসানটেকে বিএনপির কয়েক নেতাকর্মীকে আটক করা হয়। তবে নেতাকর্মীদের দাবি, নির্বাচনী দায়িত্বরতদের জন্য খাবার প্রস্তুতের সময় তাদের ধরে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে এদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। একটা কেন্দ্রের দলনেতাকে ধরে নিয়ে আসা হয়েছে, কারণ কি সে কালকে সকালের জন্য নাস্তা রান্না করতেছিল। আমরা গত 17 বছর নির্বাচন করতে পারিনি, এখন এই বছর এসেও যদি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এটা সত্যি দুঃখজনক। আমরা কেউ এটা প্রত্যাশা করিনি। এছাড়া রাতে ঢাকা 15 আসনের পীরেরবাগ ভিক্টোরিয়া স্কুল কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে স্থানীয়দের হাতে 2 জামায়াত নেতা আটকের অভিযোগ ওঠে। এ সময় প্রিজাইডিং অফিসারের রুমে নেওয়া হলে তিনি জানান তাদের কোনো কার্ড ছিল না, যা আইন বহির্ভূত। এদিকে ঢাকা 16 আসনের মিরপুর 6 নম্বরে অস্ত্রসহ ধরা পড়েছেন 2 জামায়াত কর্মী। স্থানীয়রা তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। যদি লঙ্ঘন হইতো হয়তো আমার এখানে পুলিশে প্রথমেই আমার পুলিশ কেন আপনি এলাকার ভোটার? তাহলে ভোটার না, তাহলে আপনি এখানে কি করেন? এখানে আপনি স্থানীয় কাজ করতেছেন না? এখানের ভোটার আপনি এখানে ভোটার না, এখানের ভোটার না, আজকে আপনার এলাকার কাজ কি? এটা আত্মরক্ষামূলক। তবে উত্তরা আর্মি ক্যাম্পের অধিনায়কের দাবি, বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কুচক্রী মহল। সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সেই কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে, প্রবেশের চেষ্টা করছে, এই ধরনের বিভিন্ন নিউজ আমরা দেখতে পেয়েছি।
কুইকলি আমরা আমাদের ওই ক্লাস্টারের যে পেট্রোল আছে তাদেরকে মোবিলাইজ করি এবং আমাদের পেট্রোল যাওয়ার পরে আমরা দেখতে পাই ওই ভোট কেন্দ্রের আশেপাশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে 5 জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি জামায়াত শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। আরামবাগ ও আশেপাশের বাসা বাড়ি, মেস ও মাদ্রাসায় 2 থেকে 300 জন সশস্ত্র অবস্থানে আছে। বুধবার সকালে তারা বিভিন্ন কেন্দ্র দখল করতে পারে এমন দাবি করে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস শঙ্কা জানান নির্বাচন ইঞ্জিনিয়ারিং ও কারচুপি হতে পারে। রাতে শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এনসিপির এবং জামাত শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট। ফকিরাপুর, আরামবাগে বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে 50 লাখ টাকা সহ আটক করেছে কোস্টগার্ড। আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, বুধবার রাত 10:30টায় উপজেলা শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে টাকা সহ আটক করা হয় তাকে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ব্যক্তিগত প্রয়োজনে এই টাকা রাখা হয়েছে বলে দাবি করেছেন আটককৃত কাজল মৃধা। লক্ষ্মীপুর 3 আসনে জেলা কৃষক দল নেতা বদরুল আলম শ্যামলকে 15 লাখ টাকা সহ আটকের পর যাচাই বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, বুধবার রাত 8টা নাগাদ শহরের ঝুমুর চত্বর থেকে টাকা সহ গাড়িটি জব্দ করা হয়। কৃষক দল নেতা ও ওষুধ ব্যবসায়ী শ্যামল সহ 3 জন এই আসনে ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়িতে যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে 15 লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে তাদেরকে জজ আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে অসামঞ্জস্য কিছু না পাওয়ায় ছেড়ে দেয়া হয়। সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। নিরাপদ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। বিগত নির্বাচনগুলোয় পুলিশ সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় শীর্ষ কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। সবকিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নিরাপত্তায় প্রস্তুত পুলিশ সদর দপ্তর। তথ্য বলছে, নির্বাচনে মোতায়েন থাকবে 1,87,603 জন পুলিশ সদস্য। এদিকে নির্বাচনের 2 দিন আগেই শুরু হয়েছে টহল কার্যক্রম। শহর থেকে নগর সব জনপদেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি, মাঠে সক্রিয় যৌথ বাহিনীও। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে বিজিবি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নিরাপদ ও নিরপেক্ষ ভোট উপহার দেয়া শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার কাজ নয়, প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তবে ভোট চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের আহ্বান জানান তিনি। ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন।
ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। জুলাই আকাঙ্ক্ষার স্বপ্নের ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের প্রতি এই আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি একটা উৎসবের আমেজ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা সবাই পরিবর্তন চায়, সিলেকশন যার যার, কিন্তু আমরা চাই যে সবাই যেন ভোটটা উদযাপন করে। সত্যিকারের উদযাপন বলতে যা বোঝায়, তোমাদের পছন্দ মতো নেতা নির্বাচন করো, দল নির্বাচন করো, যারা এসে দেশের মানুষকে স্বস্তি দেবে, আর ফেসিবাদের কবলে এই দেশকে পড়তে হবে না, এমন প্রার্থী এবং দলকে সবাই মিলে দলে দলে আশা করি নির্বাচিত করব। সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার ৭৪ লাখ টাকা নিয়ে আটক সহ দেশব্যাপী দলটির নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটাচ্ছে, এই অভিযোগ তুলে নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। এছাড়া বিএনপির প্রার্থী অ্যানির বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের ঘটনাও তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনায় নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা জানান তিনি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সব নেতাকর্মীদের এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাবো যে এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলি পাহারা দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন। এদিকে নির্বাচনের প্রথম প্রহর শুরুর আগেই কেন্দ্র দখল, হামলার ঘটনা শুরু হয়ে গেছে অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি নেতার বিরুদ্ধে একই ধরনের ঘটনা ঘটলেও সৈয়দপুরে জামায়াত নেতাকে সারাদিন মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে, ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন, প্রায় ৯ লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন। আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। এবারে যাব নঈনপুরের গাবতলী শ্যামলী এলাকায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব আহমেদ, জানাবেন নির্বাচনের খবরাখবর। রাজীব, আপনি যে এলাকায় অবস্থান করছেন সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেবাশিস, আমি এই মুহূর্তে আছি মিরপুরে ঢাকা ১৪ আসনে। আমরা আপনার সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং আমরা যখন এসেছিলাম তখন থেকেই মানুষ দেখতেছিলাম যে বিভিন্ন দলের লোকজন আসতেছে এবং পোলিং এবং প্রিজাইডিং অফিসাররাও আসতেছে। এই মুহূর্তে আমি আছি আপনার টোরারবাগ মিরপুর বিএডিসি উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে আমরা দেখতে পাইলাম যে আস্তে আস্তে মানুষজন ভোট দেওয়ার জন্য মানুষ জড়ো হচ্ছেন এবং আমরা এখানে যদি কয়েকজনের সাথে আমরা একটু কথা বলি যে আসলে এনারা কি দেখতেছেন। আজকে তো নির্বাচন, আপনি কি দেখতেছেন আজকে, কিরকম মনে হচ্ছে, আপনার? আমি এটা বলতে আমরা এখানে আরো কয়েকজনের সাথে যদি আমরা কথা বলি যে আসলে আজকে নির্বাচনকে কেন্দ্র করে তারা কিরকম পরিবেশ করতেছে। আজকে তো নির্বাচন, কিরকম পরিবেশ মনে হচ্ছে আপনাদের কাছ থেকে, কিরকম? এখন পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে নির্বাচন পরিবেশ। পোলিং এজেন্ট ঢুকছে,
হ্যাঁ, এখানে আপনার সবাই বলতেছে যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্ত এবং সুষ্ঠু রয়েছে, এবং তারা বলছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা বেশ আশা প্রকাশ করছেন যে শান্ত সুষ্ঠুভাবে একটি সুন্দর নির্বাচন তারা পাবেন। দীর্ঘদিন তারা ভোট দিতে পারছেন না, পারে নাই, এবার তারা একটা দীর্ঘ প্রতীক্ষার পর তারা ভোট দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং বিভিন্ন দলের এজেন্টরা আসছেন, এবং অনেকে আপনার যেই কেন্দ্রে যাওয়ার সময় মানুষের যাওয়ার আগে পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসাররা আসতেছেন, ভোরে চলে আসছেন এবং তারা মোটামুটি ভোট গ্রহণের একটা প্রস্তুতি গ্রহণ করছেন। কিন্তু এখনো পর্যন্ত সাধারণ যে ভোটারের যে দীর্ঘ লাইন বা এরকম কোনো এখনো পরিস্থিতি হয় নাই, কিন্তু আস্তে আস্তে মানুষজন আসা শুরু করছে এবং তারা বলছেন যে সুন্দর একটি ভোট ও উপহার তারা আবার পাবেন এবং আশা করতেছেন যে শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে, তারা এমনটাই বলছেন। এবং আমরা যতটুকু দেখেছি যে আমি মিরপুর সহ আরো কয়েকটি জায়গায় এরিয়াতে আমরা ঘুরেছি, সব জায়গায় দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ উপস্থিতি, এবং তারা বলছেন যে সংখ্যামুক্ত একটি নির্বাচন আজকে বাংলাদেশ উপহার পাবে এবং এমনটাই তারা জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আমাদের সহকর্মীরা তো চোখ রাখছেনই ঢাকার বাইরে সারা দেশে, আজ সারাদিন তারা চোখ রাখবেন, নির্বাচনের খবরাখবর জানাবেন। এবারে আমরা রাজধানীর মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যেতে চাই। সহকর্মী সুমাইয়া ঐশী সেখানে রয়েছেন। ঐশী, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কি পৌঁছেছেন? এখন আমি আছি মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুলের সামনে, এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে যে বিভিন্ন প্রার্থী আছেন, তাদের এজেন্ট যারা আছেন এবং সমর্থক যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তারা ভেতরে ঢুকছেন, কেউ খোঁজ খবর রাখছেন। আপাতত যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন তাদের অনেকেই ভেতরে ঢুকেছেন, তবে আমাদের যতদূর আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি এখনো এসে পৌঁছননি, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। এই যে কেন্দ্রটি, এটি আসলে ঢাকার ৯ আসনের মধ্যে পড়েছে, যেখানে আসলে ধানের শীষের যে প্রার্থী ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এবং ফুটবলের প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র ডক্টর তাসলিম জারা, এই দুইজন বেশ আলোচিত এই আসনে। আসলে তাদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তেমনটি বলা হচ্ছিল শুরু থেকে। তবে অন্যান্য যারা প্রার্থী আছেন, তাদের যারা এজেন্ট বা তাদের যারা সমর্থক আছেন সবাই সমানভাবে প্রত্যাশী। কিছুক্ষণ আগেও কিন্তু আমি এখানকার যারা সমর্থক আছেন এবং যারা এজেন্ট আছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার ক্ষেত্রে পুরোপুরি ভাবে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদেরকে। প্রত্যেকে বলেছেন যে তারা আশা করেন যে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এবং এই যে আশাবাদ ব্যক্ত করা এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি ভোটের জন্য। কারণ যখন বিভিন্ন প্রার্থীর সমর্থকরা যখন আশাবাদ ব্যক্ত করছেন যে সুন্দর একটি ভোটের, তখন কিন্তু আসলে একটা আশা জেগেই যায় যে পুরো বাংলাদেশে হয়তো একটি সুষ্ঠু নির্বাচন হবে, তেমনটি আসলে সবারই প্রত্যাশা। এই যে এই আসনে আসলে 4,63,000-এর কিছু বেশি ভোটার আছেন। তারা কিন্তু কিছুক্ষণ এই কেন্দ্রে কতজন ভোটার আছেন তারা কিছুক্ষণ পর থেকে কিন্তু হয়তো আমরা দেখতে পাবো যে সেই লাইন ভোটারদের আমরা দেখতে পাবো, এবং এরপরই আসলে ধানের শীষের যিনি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনিও এই কেন্দ্রে 8টার সময় ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তখন আসলে সরাসরি আমরা আপনাদেরকে দেখাতে পারবো, কোনো অভিযোগ থাকলে সেটি আপনার মাধ্যমে হয়তো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী যুক্ত হয়েছিলেন ঢাকার একটি আসন থেকে এবং খবরাখবর জানাচ্ছিলেন সেখানকার। বিভিন্ন কেন্দ্রের সামনে রয়েছেন আমাদের সহকর্মীরা, সে বিষয়টি আপনাদেরকে একটু আগেও জানিয়েছি। ঢাকায় 1 আসনে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, কেরানীগঞ্জ এলাকার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন তিনি। বিজয়, নির্বাচনের কি প্রস্তুতি দেখছেন, সার্বিক চিত্র জানাবেন আমাদেরকে।
দেবাশিস, শুরুতেই বলে রাখি যে আমি আছি ঢাকা ৩ আসনে। এখানকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আমি আছি। এখানে যে কেন্দ্রে আমি রয়েছি সেই কেন্দ্রটির নাম হচ্ছে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা সবাই মোটামুটি কেন্দ্রে চলে এসেছেন এবং সকাল আপনি জানেন যে 7:30 নাগাদ থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তার যত প্রস্তুতি রয়েছে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো যারা ভোটার রয়েছেন তারা এখনো আসেনি, যেহেতু সময় 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। আর কিছুক্ষণ পর থেকেই তারা আসলে ভোট দিতে পারবেন এবং ভোট দিতে আসবেন। এবং এখানকার যদি বলে রাখি যে এই ঢাকা ৩ আসনের ধানের শীষ প্রতীকে অর্থাৎ সরকারি অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় এবং দাঁড়িপাল্লা থেকে লড়ছেন মোহাম্মদ শাহিনুর ইসলাম। এবং আর একটু জানিয়ে রাখতে চাই যে মোট কেন্দ্র রয়েছে এই ঢাকা ৩ আসনে 126টি এবং মোট ভোটার রয়েছে 3,59,618 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার আছে 1,82,883 জন এবং নারী ভোটার রয়েছে 1,76,771 জন। তো এই কেন্দ্রে আমার আসার পরে কিছু স্থানীয় মানুষদের সাথেও কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে এখানে ভোটারদের উপস্থিতিও বেশ লক্ষ্য করা যাবে বেলা গড়ার সাথে সাথে এবং এই মুহূর্তে কেন্দ্রের যত প্রস্তুতি রয়েছে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং এছাড়াও যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সকালবেলায় যখন আমি এসেছি তখন যেমনটি দেখতে পেয়েছি যে পুলিশের গাড়ি টহল দিচ্ছে, যারা পেট্রোল টিম রয়েছে, পাশাপাশি কেন্দ্রে অবস্থানরত যে সকল আনসার বাহিনী রয়েছে তারাও এখানে আছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে কেন্দ্রের পরিস্থিতি এখন পর্যন্ত যে প্রস্তুতি গ্রহণের যে বিষয়টি ছিল সেটি সব নেওয়া হয়ে গেছে এবং কেন্দ্রে যে ব্যালট বাক্স থেকে শুরু করে ব্যালট পেপার যা ছিল সব কিছুই এখানে আনা হয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে এখন পর্যন্ত আমরা প্রত্যাশা করছি যে ভোটারদের উপস্থিতিও বেশ লক্ষ্য করা যাবে এবং এখন এই কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ বিজয় আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে যুক্ত হবার জন্য। বাংলাদেশ ইলেকশনে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।